আমি রোহিঙ্গা মুসলমানদেরকে বলতে চাই, ভাই তোমরা আমার দেশে এসেছো, ঠিক আছে, আমরা মানবিক কারণে তোমাদেরকে জায়গা দিয়েছি, কিন্তু এটা তোমাদের জন্য অত্যন্ত সম্মানের জীবন নয়। উদ্বাস্তু শিবিরে বসবাস করে আজকে তোমাদের তরুণগুলি মাদক, অস্ত্র ব্যবসা, নানান ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। আজকে মেয়েগুলি তারা বিভিন্ন ভাবে চোরাকারবারীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন দেশে পাচার হয়ে গিয়েছে। এত জিল্লতির জীবন, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, ক্ষেত নাই, খামার নাই। জাতিসংঘ তোমাদের জন্য কিছু করতে পারবে না। যদি আল্লাহর উপরে ভরসা করো, আমি দেখি মিয়ানমারের মুসলমানরা 1 লক্ষ মুসলমান তোমরা একত্রিত হয়ে মাথার টুপি একটা দিয়ে তোমরা কি করলা, 1 লক্ষ লোকের জমায়েত হয়ে তোমরা ইফতার খাইয়া গেলা। ইফতার খাইয়া গেলা, এটাতে কি মেসেজ নিলা আর কি পাইলা আমি বুঝলাম না। হ্যাঁ, যারা রাজনীতি করে তাদের জন্য পোয়া বারো, তারা দুনিয়ার মানুষকে দেখাইতে পারবে, যারা পলিটিক্স করে। আমি বলতে চাই, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, তাহলে উদ্বাস্তু জীবন বাদ দাও, তোমাদের নিজের বাড়িঘরে ফেরত যাও। নিজের বাড়িঘর ফেরত পাওয়ার জন্য, নিজের আবাসভূমি যেটা তোমার অধিকার, যেটা তোমার মানবাধিকার, তোমাকে তোমার বাড়ি থেকে কেউ উচ্ছেদ করতে পারে না। সেটার জন্য যা করা দরকার তাই তুমি করো, এটা তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক। আমাদের বহু ইসলামিক সংগঠন আছে, তারা রোহিঙ্গাদের ভিতরে কাজ করে, তাদেরকে দোয়া কালাম শিখায়, নামাজ রোজা শিখায়। আর তারা বলে কি, আমি তাদের সাক্ষাৎকার দেখলাম, তারা বলে আমরা হলাম উত্তম মুসলমান। তাদেরকে আমাদের কিছু হুজুররা দোয়া কালাম শিখায়, তারা বলে আমরা হলাম উত্তম মুসলমান। বাড়িঘর নাই কিন্তু। এজন্য রোহিঙ্গা ভাইরা, আপনার রাসূলুল্লাহ জীবনী পড়েন, কষ্ট করে পড়েন। রাসূলুল্লাহর 23 বছরের সংগ্রামী জীবনী পড়েন। ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছে আবু জাহেলরা, তিনি কিন্তু নির্দিষ্ট টাইমে ঠিকই মক্কা অধিকার করেছেন। মক্কা অধিকার করেছেন, সম্মানের সঙ্গে তিনি বসবাস করেছেন, ওনার সাহাবীরা বসবাস করেছেন। কাজে ইসলাম কোনোদিন কারো দাসত্ব মেনে নেয় না, মুসলমান কোনোদিন কারো আনুগত্য করে না, একমাত্র আল্লাহর আনুগত্য করে। এটাই হলো আমার কথা। প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুমিন হন এবং সংগ্রামী জীবন ধারণ করুন। জাতিসংঘের করুণা ভিক্ষার উপরে, আমেরিকার ভিক্ষার উপরে আপনাকে বেঁচে থাকতে হবে না।